عليكم ورحمة الله وبركاته وعليكم السلام شغل درشري قري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে
মিশবের দোলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী মৌত কাসিন কুল্লু নাসিন শারব কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলু ভালো মন্দর স্রষ্টা যিনি বাবা সব সংসার গুণ গরিমার মালিক যিনি রবে রপকার সকলে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ নাগর কুফর का मिटाया कुफर का मिटा कर सदाकत बताया कुफर का मिटा कर सदाकत बताया ला इलाहा अर्जुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा जिक्र बंदा दर महफिल रसीदा जिक्र बंदा दर महफिल रसीदा गुमन का दब के गर जन्नत रसीदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा সম্মানিত সুধী কালামের সাথে কারো শত্রুতামি আছে দুশমনি আছে পড়লে লস হবে কি হবে লাভ যদি হয়ে থাকে লাভ যদি হয় তাহলে আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে সাক্ষী রেখে জিহ্বাকে নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ভাইজান এই কালে মা পড়বে যারা কাজে লাগবে মরদ বেলা কথা বলেন ঠিক না বেঠিক ভাইজান এই কালে মা পড়বে যারা কাজে লাগবে বিদায় বেলা এই গালে মার জিকিরেতে এই গালে মার জিকিরেতে দিল ডাকার ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে
আলহরা নোরানি হাফেজিয়া মাদ্রাসা বন বাংলা মানুষের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, জাতির রাহবার আমার মাতার সিরতাজ। প্যান্ডেলের নিচে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলো শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলেই ওই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন হাদিসের মজমা উলামা ইকরামদের মজমায় জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এর জন্য ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুখ ভরে বুক ভরে আকাশ বাতাসকে সাক্ষী রেখে প্যান্ডেলকে মুখম্বিত করে জিহ্বাকে নাড়িয়ে ইমানের আওয়াজ দিয়ে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দীর্ঘ 1 বছর পর আল্লাহ তাআলার দেওয়া হায়াতের ভিতরে বরকত দেওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসুন আমরা দল বল নির্বিশেষে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ ও সালাম পৌঁছাই যিনি ছিলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা উম্মতের রাহবার, সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করবেন কিয়ামতের ময়দানে শরাবে কাউসার, সেই মায়ের নবীর পক্ষে দয়ার নবীর পক্ষে আশিকে রাসূল হয়ে আমরা সকলেই রাসূলের শানে জিহ্বাকে নাড়িয়ে ইমানের আওয়াজকে উঁচু করে রাসূলের শানে একবার দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখানে যারা আছেন সকলে ভালো আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি? মুরব্বী বলে গেছেন, দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকা। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, কথাটা ঠিক না বেঠিক? আবার একদিন আল্লাহর হুকুমে দুনিয়াতে থাকবো না। আমার আগে এই বাড়িতে আমার বাবা বাস করেছেন। আমার বাবার আগে আমার বাড়ির মালিক ছিলেন আমার দাদা। দাদা চলে গেলেন, মালিক হলেন বাবা। বাবা চলে গেলেন, মালিক হব আমি। আমি চলে যাব, মালিক হব সন্তান। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, মালিকের পরিবর্তন করবে, ঠিক কিনা? এই যে মৃত্যু চূড়ান্ত একটা সত্য কথা। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, পাই নাও। আমাদের আগে যারা আসছিল এরা কেউ মৃত্যুর থেকে রেহাই পাই নাই। আমরা যারা আছি আমরা সকলেই কবরের যাত্রী। এখানে এমন লোক আছেন যার মায়া মমতি মা নাই, আদরের বাবা নাই। এমনও কিছু হতভাগা লোক আছে আদরের সন্তান নাই। ভাই চলে গেছে, আত্মীয় স্বজনের ভিতর থেকে অনেকেই চলে গেছে, আপনি আমিও চলে যাব। যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহ যে একজন আছেন এটা তারা স্বীকার করে না, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আপনারা কি কন? আল্লাহ বলতে কিছু নাই?
আল্লাহ একজন আছে। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহর অস্তিত্ব তারা স্বীকার করে না, কিন্তু তারা বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা তারা 100% বিশ্বাস করে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আপনি আমি দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতেও পারবে না। দুনিয়া থেকে চলে যেতে হবে সকলেরই, এটা সকলেরই জানা। দুইটা কথার উপরে দুনিয়ার সমস্ত মানুষ একমত। দুইটা কথার পিছনে দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নাই, এখতিয়ার নাই, দলাদলি নাই। এক নাম্বার, দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়। আপনারা বাদ দিয়া নাকি নাকি আপনারাও শান্তি চান? এই বন বাংলার মানুষ শান্তি চান? দেখি তো কেরা কেরা শান্তি চান না? আজ একজন পাওয়া গেছে। জাগা সামনে আজ্ঞা, যা আছে কপালে দেখা হবে আগামীকাল সকালে বেঁচে থাকলে। দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়, সে যে ধর্মের লোক হোক না কেন, যেভাবে হোক না কেন, দুনিয়ার মানুষ শান্তি চায়। এই কথার পিছনে কারো কথা নাই। এবং কি দুনিয়ার সমস্ত মানুষ একদিন মৃত্যুবরণ করা লাগবে, এটা বিশ্বাস করে মৃত্যুবরণ যে করা লাগবে এর পিছনে কোনো কথা নাই। এতে দুনিয়ার সমস্ত মানুষ একমত, মৃত্যুবরণ করা লাগবে, আর দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়। আপনি আমি দুনিয়াতে আসছি, আপনি আমি যদি আজ মা বাবার জন্য দোয়া করে যাই, তাহলে ভবিষ্যতে আপনার আমারও সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। আর যদি মা বাবার কবর দেখা গান গায়া চলে যাই, মা বাবার জন্য দোয়া না করি, তাহলে এটা মনে রাখেন, আপনি আমি মৃত্যুর পরেও আপনার আমার সন্তান আপনার আমার কবর দেখা গান গায়া চলে যাবে, আপনার আমার জন্য দোয়া করবে না। আর আজকে আমি যদি আল্লাহ তাআলার কথা অনুযায়ী, রাসূলের হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী মা বাবার জন্য যদি দোয়া করে যায়, আমার চলার পথে আমার সন্তান পথ ধরবেন। কথা বলেন ঠিক না ঠিক? জৈসা করো না ওইসা পড়ো না, আজ নাগাল পায়েগা। যেমন করবেন তেমন পাইবেন, আজ অথবা কাল। ঠিক না? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীরাই মৃত্যুর পেয়ালা পানি পান করা লাগবে। ক্ষমতাসীন রাসূল দুনিয়ার যত বাহাদুর, দুনিয়ার যত মানুষ হোক না কেন, ক্ষমতাশীল মানুষ হোক না কেন, সকলেরই মৃত্যুর পেয়ালার পানি পান করা লাগবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, পাবে না। মৃত্যুর কোলে কোলে পড়তেই হবে, আজ অথবা কাল, আজ অথবা কাল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাইকা বলে, এ আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, মানুষের প্রাণ তুমি হরণ করো, তোমার কি একটু মায়া লাগে না, দয়া লাগে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ও মালিক, ওগো আল্লাহ, আমি আজরাইলের মায়া লাগে, দয়া লাগে গো। মায়া দয়া লাগলে কি হবে, অর্ডার তো তোমার দেওয়া।
জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে জান কবজ করতে আসতো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরে শিশু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। একদিন ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিছেন, আদর করবেন, একটু ভালোবাসা দিবেন, একটু মহব্বত করবেন। কোলে নিয়ে দেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, চেহারা দেখা বিশ্ব শয়তান ফেরাউন মায়ায় পড়ে গেছে। এইবার ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে চুমা দিতে যায়। তখন আমি সবাই করলাম যেইটারে ভাবছিলাম এইটা তো রয়ে গেছে, এইটাই আমার ঘরে আসছে। গণজ্ঞ বলছিল আমার ক্ষমতা, আমার রাজ্য একদিন শিশু সন্তানের কাছে যাবে, পয়গম্বরের কাছে যাইবে। এই ছেলেটাই সেই ছেলে। ও বিবি আসিয়া, আমি এই সন্তানকে রাখবো না, আমি এই সন্তানকে এখনই কতল করে ফেলবো, এখনই জবাই করে ফেলবো। আসিয়া ডাইকে বলে পরনের স্বামী আমার, চেহারার ভিতরে তাকে দেখেন কত মায়া, চেহারার ভিতরে কত আকর্ষণ। ও স্বামী গো, চেহারার ভিতরে থাকে একটু মায়া লাগে না? বাচ্চা শিশু না বুঝে আপনার গালের ভিতরে হয়তো চোর লাগছে, হাত লাগছে। বাচ্চা শিশুদেরকে খুলে নিলে যখন হাত লড়ায়, পা লড়ায়, অত হাত লড়াইতে যাইয়া আপনার গালের ভিতরে একটু চোর লাগছে, পা লড়াইতে যায় একটু লাথি লাগছে, শরীর লড়াইতে যায় একটু শরীরের ধাক্কা লাগছে। গোস্বামী, হাত লাগারে চোর বইলেন না, পা লাগারে লাথি বইলেন না। ফেরাউন বলে ও আসিয়া, চব্বা আমি খাইছি, আমি বুঝি চব্বা সে ইচ্ছা করে মারছে। কি করছে? আমি চোর খাইছি, আমি জানি চব্বা সে ইচ্ছা করে মারছে। স্বামী স্ত্রী লাগছে ঝগড়া। আসিয়া বলে না, এভাবে মারছে, হাত লড়াইতে যায় লাগিয়ে গেছে। ফেরাউন কয় স্যার আমি খাইছি, আমি বুঝি ইচ্ছা করে মারছে। এইবার আসিয়া ডাক দিয়ে বলে ও স্বামী আমার, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। এক জায়গায় একটা আগুনের কয়লা রাখবো, আগুনের জ্বলন্ত কয়লা লাগবে। আরেক জায়গায় একটা স্বর্ণ টুকরা রাখবো। ও বন বাংলার মানুষ, আগুনের কালার আর স্বর্ণের কালার কেমন এক নাকি? আগুনের কালার আর স্বর্ণের কালার কি এক? আগুনের কালার লাল, স্বর্ণের কালার লাল। বিবি আসিয়া বলে এক জায়গায় আগুনের কয়লা লাগবে, আরেক জায়গায় স্বর্ণ টুকরা রাখবো। এরপরে আমার সন্তানকে ছেড়ে দিব। যদি সন্তান আগুনের ভিতরে হাত দেয় তাহলে শ্রদ্ধা না বুঝা মারছে, আর যদি স্বর্ণের ভিতরে হাত দেয় তাহলে চটটা বুঝা মারছে। ও স্বামী গা, আমার কথাই কি তুমি রাজি আছো? এইবার ফেরাউন বলে না ঠিক আছে, তুমি যদি এইভাবে করো তাহলে আমি রাজি। এইরকম ভাবে যখন দুইজন লোক দিয়ে দুইটা জায়গায়, এক জায়গায় স্বর্ণ রাখা হয়েছে, আর এক জায়গায় আগুনের কয়লা রাখা হইল। এক জায়গায় রাখা হয়েছে আল্লাহর পয়গম্বর শিশু নবীকে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের ভিতরে নামায়া দিছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল্লাহ, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও শিশু সন্তান, যদিও বাচ্চা মানুষ, কিন্তু আল্লাহ বলেন না না, যদি আমি তাকে শিশু বানায়া পাঠাইছি, যদি আমি তাকে ছোট্ট বানায়া পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ
পয়গম্বরদের মাথার ভিতরে ছোট পয়গম্বরদের ভিতরে আমি আল্লাহ পরে মানুষের জ্ঞান দিয়ে পাঠাইছি। তাহলে বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে বুদ্ধি আছে না নাই? কোনটা স্বর্ণ কোনটা আগুন এটা সে বুঝে না বুঝে? বুঝে না? হ্যাঁ বুঝেন, আপনারাও বুঝেন, খালি হে বুঝতেই তো না, পরে সকলে বুঝতে হবে কথা। এইবার ছাইরা দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ নিছে স্বর্ণের দিকে। সুবহানাল্লাহ। কেন? বড় মানুষের বুঝ আল্লাহ দেয়া রাখছে। ফেরাউন ভাই কাকু আসিয়া যায় 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 কোথায়? স্বর্ণের দিকে যায়। কারণ স্বর্ণের ভিতরে যদি হাত দেয় তাহলে চড্ডা বুঝা মারছে, আর যদি আগুনের ভিতরে হাত দেয় চড্ডা না বুঝা মারছে। এইরকম ভাবে যখন যায় স্বর্ণের ভিতরে হাত দিবে দিবে বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, জিবরাইল জলদি কইরা যাও, জলদি কইরা যাও, আমি আল্লাহ ফেরাউনের সাথে যে খেলা শুরু করছি, আমার পয়গম্বর যদি আগুনের ভিতরে হাত দিয়ে যায় তাহলে আমার খেলাটা এখানে শেষ হয়ে যাবে। ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যায়া আমার পয়গম্বরের হাতের নিচে আগুন ঢোকায় দাও, কারণ আমি আল্লাহ বড় মানুষের বুঝ দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আইসা ওই মুসা নবীর হাতের ভিতরে আগুনের টুকরাটা ঢোকায় দিছেন। সুবহানাল্লাহ। এইবার দেখবেন ছোট বাচ্চারা সামনে কিছু পাইলে যে কোনো জিনিস, এটা খাওয়ার জিনিস না ব্যবহারের জিনিস না অন্য কোনো জিনিস না নাপাক জিনিস, যেটা পায় সামনে ওটা নিয়ে মুখের ভিতরে দেয়। এর ভিতরে দেয়? মুখের ভিতরে দেয়। মুসা পয়গম্বর তাই করলেন, আল্লাহ তাই করালেন। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ কইতে টাকা লাগে, পয়সা লাগে, কষ্ট হয়। আমার কথা বুঝেন না? আমার কথা বুঝেন না? পরিচয় আরো দিতে হইব, তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইন না কায়, তাহলে বক্তা তাহলে বুঝতো না, এর কাছে লইতো না তো কেতে রাখবো। হ্যাঁ আলি ভাই দেন বেঙ্গলি কই ওয়াস কই? হ্যাঁ আগুন আগরা কিল্লা আছে মুসা কি করতেছে? আগুনটা দইরাই মুখের ভিতরে ঢুকাই দিছে। যখন মুখের ভিতরে ঢুকাই দিছে তখন মুসা পয়গম্বরের জিহ্বার ভিতরে আগুন লাগে গেছে, তোতা লাগছে, মুখটা গেছার বসা তোতা গরম লাগছে, জিহ্বার আগাটা পুইরা গেছে। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অস্পষ্ট ছিল। কি ছিল? কথা একটু বাস্তব, অস্পষ্ট ছিল, সুন্দর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর দোয়া করে, ও আল্লাহ আমার ভাই হারুন কে আমার সাথে দাও। কেন? হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুনের কথা সুন্দর, হারুনকে নিয়ে আমি ফেরাউনকে দিনের দাওয়াত দিতে যাব। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আগুনের ভিতরে হাত দিয়েছে, চড্ডা না বুঝা মারছে, মামলা খালাস, সমাধান। এইবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুবেলায় যদি চর খাইয়া ফেরাউনে গেল চায়, ও বন বাংলার মানুষ, এখন তো সে নবী বড় মানুষ। এইবার যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চর মারছে চর মারার সঙ্গে সঙ্গে আজরাইলের বাম চোখটা হাতের ভিতরে পইরা গেছে। সুবহানাল্লাহ কইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে গেল ঠিক আছে। চর মারার সাথে সাথে আজরাইলের চোখ খুলে পড়ে গেছে হাতের ভিতরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে না তাকায়া দৌড় আল্লাহর কাছে যায় বলে মালিক কার জানাতে বাড়াইছা, তোমার নবী তো আমার জান লয় টানাটানি শুরু করছে। কই কেন? কই যে দেখো আমার এমন জোরে চর মারছে, চর খায়া আমার চোখ খুলে পড়ে গেছে। আল্লাহ গজব লাগাই দিলাম, মামলা ডিসমিস যাও। কোনা আল্লাহ হইতো না। কই কে রে? তোমার নবীকে জিগাও কেন আমার চর মারল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিগায়, মুসা জানি কোথায় কথা বলছে আল্লাহর সাথে? হ্যাঁ কোথায়? আল্লাহর সাথে কথাই কথা বলছে তোর পাহাড়ে। আল্লাহ জিগায় মুসা আজরাইল কেন চর মারছে? আজরাইল আমার সাথে বেয়াদবি করছে। কেমন? আয়েশা বলছে আমি ওকে বলছি আমার হাত যদি তোমাকে সাহায্য না করে, আমার পা যদি তোমাকে সাহায্য না করে, আমার চোখ যদি তোমাকে সাহায্য না করে, কিভাবে তুমি আমার জানটা কবজ করবা, আমার রূহটা নিবা? সে বলছে আমার যেভাবে মন চায় এভাবে আমি নেব। এজন্য আমার গুসা উঠে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো আল্লাহর যেভাবে মন চায় ওভাবে আমি আপনার জান কবজ করব, তাহলে মামলা ডিসমিস, খালাস। সে কেন বলল আমার যেভাবে মন চায়? তার কি ক্ষমতা আছে? আজরাইলের কি ক্ষমতা আছে জানতে না? আর আমার রাগ হয়ে গেছে, কারণ মুসা গরম নবী, কিন্তু সাবধান ঠোঁটা মুসা কম যেত না। অনেকেই বলল কবিরা হবে, কবিরা আল্লাহ বাকি আমি কয় না কবিরা। হ্যাঁ বুঝছেন, গরম নবী এজন্য বলছে আমার যাবে মনসা এইভাবে জানটা কবজ করব। এজন্য আমার গুসা হয়ে গেছে। এইবার আল্লাহ বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি বলতেছি ঠিক আছে, আজ থেকে কোনো অসুবিধা নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ আজ থেকে আমি আর এই ডিউটি পালন, কথা বলেন, আজকে থেকে আজরাইল আর ডিউটি পালন করবে না। কই কেন? কখন? আজকে আমার জান্নিয়া টানাটানি, দুনিয়াতে যাওয়ার